2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের গণিতের 16.3 অধ্যায়টি থেকে পরিমিতির একটি অঙ্ক দেখাবো। এটা তোমাদের 5 নম্বর অঙ্ক বইয়ের। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ বা কত চওড়া সেটা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা যদি এটা চিত্রের মাধ্যমে আঁকো, এখানে তোমার এটা হচ্ছে বৃত্তাকার মাঠ, এটা বৃত্তাকার মাঠ, আর এটাকে ঘিরে পাশে একটা রাস্তা আছে। এখানে রাস্তার কতটুকু চওড়া সেটা বের করতে হবে। তো এখানে আমরা এটাকে ধরে নেব, মানে এখান থেকে এতটুকুকে আমরা x ধরে নেব। আর এই তোমার এই কেন্দ্র থেকে যদি এই পর্যন্ত তোমরা ব্যাসার্ধ r ধরো, মানে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ r ধরো, তাহলে বাহিরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে? কেন্দ্র থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হবে r প্লাস এই যে মাঝখানে এতটুকুর মান কত? x। রাস্তা এখানে তো রাস্তাটাও আছে, তাহলে a r প্লাস x হবে বাহিরের ব্যাসার্ধ। তাহলে তোমরা এখানে যেহেতু প্রশ্নে পরিধি দেওয়া আছে, পরিধি, তাহলে আমাদের পরিধি নিয়ে কাজ করতে হবে। তোমরা বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধির সূত্র জানো, 2 পাই r। প্রথমে এই ভিতরের পরিধিটা বের করব, তারপর বাহিরের পরিধিটা বের করব। প্রথমে লিখবা ধরি রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ কি ধরছিলাম? x ধরছিলাম, x মিটার। এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r, তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কি হবে? বৃত্তাকার মাঠের পরিধি হবে 2 পাই r। তারপরে তোমার এই যে পাশে যে একটা রাস্তা আছে x মিটার, তাহলে এই রাস্তা সহ পরিধি কত হবে? ব্যাসার্ধ হবে r প্লাস x। তাহলে আবার লিখবা যে বৃত্তাকার রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি টু পাই r, কিন্তু এখানে r এর জায়গায় আমরা কি লিখবো? r প্লাস x। তার মানে রাস্তাটাকেও লিখতে হবে, r এর জায়গায় লিখবো r প্লাস x। তাহলে আমরা বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি বের করলাম আর রাস্তা সহ পরিধিটা বের করলাম। এখন আমাদের প্রশ্নে বলছে যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি 44 মিটার বড়। তার মানে এইটা তো ভিতরের পরিধি আর এটা বাহিরের পরিধি। ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি 44 মিটার বড় বলতে আসলে কি বুঝে? এর মানে হচ্ছে আমরা যদি ভিতরের পরিধির সাথে এই 44 মিটার যোগ করি, তাহলে আমরা বাহিরের পরিধির সমান হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে লেখা যায় আমরা এই ভিতরের পরিধি মানে মাঠের পরিধির সাথে আমরা যদি এই 44 মিটার যোগ করি, তাহলে আমরা বাহিরের পরিধিটা পাবো। বাহিরের পরিধি কত? রাস্তা সহ পরিধিটা পাবো 2 পাই r প্লাস x। 2 পাই rটাকে যদি ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে হবে 44 সমান 2 পাই r প্লাস x, এটা হয়ে যাবে মাইনাস 2 পাই r। তাহলে 44 সমান এই 2 পাই r দ্বারা এটাকে গুণ করলে 2 পাই r, 2 পাই এর সাথে r এ গুণ করলে 2 পাই r, আর 2 পাই এর সাথে x এ গুণ করলে 2 পাই x মাইনাস 2 পাই r। তাহলে এই 2 পাই r আর মাইনাস 2 পাই r কাটা যাবে, এখানে থাকবে 2 পাই x।
তাহলে আমরা এক্স সমান সমান লিখতে পারি, এক্স সমান লিখে এটাকে ওই পাশে লিখি, ডান পাশে লিখি, আর এটাকে এই পাশে ধরলে তাহলে উপরে 44 হবে, আর নিচে এক্স এর সাথে 2πটা গুণাকার ছিল, এটা ভাগ হয়ে যাবে 2π। তো এখন মান বসাইলে চলে আসবে 2 × π এর মান 3.1416। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 7.003 মিটার প্রায়। অঙ্কটা করার জন্য মূলত এই শর্তটা বুঝতে হবে, এই শর্তটা বুঝলে তোমরা এটা করতে পারবা। তাহলে এখানে বলছিল যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি 44 মিটার বড়। তার মানে আমরা ভিতরের পরিধির সাথে যদি 44 যোগ করি তাহলে আমরা বাইরের পরিধি পাবো। তার মানে আমরা বাইরের পরিধির সমান হবে ভিতরের পরিধি প্লাস 44। এটা দিয়ে তারপরে ক্যালকুলেশন করে জাস্ট এক্স এর মানটা বের করবা। আর এক্সটাই আমরা রাস্তার প্রস্থ ধরছিলাম,